মুযাফুন ইলাইহির অবস্থা। ১ নাম্বার, মুযাফুন ইলাইহি কোনো কিছুর আলম বা নাম হবে, যেমন কিতাব রাশিদিন, এখানে রাশেদ হলো একজন ব্যক্তির নাম, মুযাফুন ইলাইহি। ২ নাম্বার, মুযাফুন ইলাইহি আলিফ লাম যুক্ত মারিফা হবে, যেমন কিতাবুত তিরমিজি, এখানে তিরমিজু শব্দটি হলো আলিফ লাম যুক্ত, এটা মুযাফুন ইলাইহি। কিতাব হবে মুযাফ আর তিরমিজি মুযাফুন ইলাইহি। ৩ নাম্বার, মুযাফুন ইলাইহি আলিফ লাম মুক্ত কোনো ইসমে নাকেরা হবে, যেমন কিতাবুত তিরমিজিন, এখানে তিরমিজুন শব্দটি আলিফ লাম মুক্ত নাকেরা, কিতাব হলো মুযাফ, তিরমিজিন মুযাফ ইলাইহি। ৪র্থ নম্বর, মুযাফ ইলাইহি জমির বা সর্বনাম হবে, যেমন কিতাবুহু কিতাবুহা, এখানে জমির হলো, এখানে হা আর হু হলো জমির, এটা মুযাফ ইলাইহি। ৫ নাম্বার, মুযাফ ইলাইহি ইসমে মাউসুল হবে, যেমন কিতাবুমাই ইয়াদরিবুনি, কিতাবুমাই ইয়াদরিবুনি, ইয়াদরিবুনি, এখানে মান হলো ইসমে মাউসুল মুযাফ ইলাইহি। কিতাবুল্লাযী ইয়াদরিবুনি, এখানে আল্লাযী হলো ইসমে মাউসুল, এটা মুযাফ ইলাইহি, কিতাব হবে মুযাফ। এছাড়াও মুযাফ ইলাইহি আরও বিভিন্ন রকম হতে পারে, তবে এগুলো হলো প্রসিদ্ধ, এটি বিভিন্ন জায়গায় বেশি ব্যবহার হয়। মুযাফুন ইলাইহির ইআরাবের বর্ণনা। মুযাফুন ইলাইহি সর্বদা জরের হালতে থাকবে, মাজরুর হবে, জেরযুক্ত হবে, হয়তো জেরযুক্ত হবে প্রকাশ্যভাবে, যেটা দেখা যাবে, যেমন কিতাবুত তিরমিজি, কিতাব রাশিদিন, তিরমিজি শব্দ নিচে জের, রাশিদিন নিচে জের, ফি মাদ্রাসাতিল করিয়াতি, করিয়াতির নিচে জের, এগুলো মুযাফুন ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। হয়তো জরের হালতে থাকবে কিন্তু জের যুক্ত হবে না, জের দেখা যাবে না, গয়রে মুনসারিফ হওয়ার কারণে বা মাবনি হওয়ার কারণে, কারণ এই সূরাতে জরের হালতে কাসরা হয় না। যেমন গয়রে মুনসারিফের ক্ষেত্রে কিতাবু ফাতিমাতা, কিতাবু ইব্রাহিমা, এখানে ফাতিমা ইব্রাহিম শব্দ দুইটি গয়রে মুনসারিফ হওয়ার কারণে জরের হালতে মুযাফুন ইলাইহি হওয়ার কারণেও হওয়ার পরেও জবর যুক্ত হয়েছে, যদিও জরের হালত আছে। মাবনি এর ক্ষেত্রে কিতাবুহু কিতাবুহা, এখানে জমির দুইটি মুযাফুন ইলাইহি কিন্তু জের নেই, জর দেখা যায় না মাবনি হওয়ার কারণে, জরের হালতে আছে। এজাফত চিনার উপায়। এজাফত আমরা কীভাবে চিনব, শব্দ দেখে বাক্যের ভিতরে আমরা এজাফত কীভাবে চিনব, এই জন্য এগুলো। ১ নাম্বার, দুটি শব্দের প্রথমটি দেখতে নাকেরা ও দ্বিতীয়টি কোনো কিছুর নাম হওয়া, দ্বিতীয়টি কোনো কিছুর নাম হওয়া, যেমন কিতাব রাশিদিন, এখানে কিতাব শব্দটি নাকেরা আর রাশিদিন হলো নাম, মানুষ বা অন্য কোনো কিছুর নাম হলে, এরকম হলে শব্দটি মুযাফুন ইলাইহি হবে। ২ নাম্বার, দুটি শব্দের প্রথমটি দেখতে নাকেরা ও দ্বিতীয়টি আলিফ লাম যুক্ত হওয়া, যেমন কিতাবুত তিরমিজি, রাসুল কলামি, দেখেন প্রথমটি নাকেরা, দ্বিতীয়টি আলিফ লাম যুক্ত মারিফা, এটিও মুযাফুন ইলাইহি। ৩য় নাম্বার, কোনো শব্দের শেষে যে কোনো জমির হওয়া, যেমন কিতাবুহু, যে কোনো জমির হতে পারে, এটাও মুযাফুন ইলাইহির সম্পর্ক। উপরোক্ত বিষয়গুলোকে একত্রে এইভাবে বলা যায় যে দুটি শব্দের প্রথমটি দেখতে নাকেরা ও দ্বিতীয়টি কোনো এক প্রকার মারিফা হওয়া। ৪ নম্বর, দুটি শব্দের উভয়টি নাকেরা হয়ে তৃতীয়টি কোনো সিফাত বা গুণসম্পন্ন ইসিম না হওয়া, যেমন কিতাবু তিরমিজিন, এখানে তিরমিজিন শব্দটি কোনো গুণ নয়, কারণ গুণ যদি হলে এখানে মাউসুফ সিফাত হয়ে যেত, এই জন্যই দ্বিতীয় শব্দটি কোনো গুণসম্পন্ন না হওয়া, সেই প্রথমটি নাকেরা, দ্বিতীয়টি নাকেরা হয়ে গুণসম্পন্ন না হয়, অন্য কোনো ইসিম হয়, তাহলে এটাও মুযাফুন ইলাইহি সম্পর্ক। এগুলো আমরা ভালো করে খেয়াল করবো ইনশাআল্লাহ।